আজ সকাল থেকেই আমাদের রাজ্যের দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন শুরু হয়ে গেছে। যখন এই ভিডিওটা করছি তখনও পর্যন্ত সারা রাজ্য থেকে কোনো বড় ধরনের ঘটনা ঘটেছে বলে খবর পাইনি। আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে আমি কোন বিষয়ের উপরে আলোচনা করব, তবে সংক্ষিপ্ত ভিডিও করব। আর প্রথমেই একদম ভিডিওর প্রথমে আপনাদেরকে বলে রাখি যে অজয় পাল শর্মা যে আইপিএস অফিসার, যিনি উত্তরপ্রদেশ থেকে এসছেন, মেন স্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে তাকে বলা হচ্ছে এনকাউন্টার স্পেশালিস্ট। আমি জানি না তার সম্পর্কে বিশদে কিছুই জানি না, তবে এনকাউন্টার করাটাকে নীতিগতভাবে বা ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি না। তবে তিনি তার মতন একজন পুলিশ পর্যবেক্ষক, পুলিশ অফিসার এখানে ওই সাতলাকি ভাইপোর লোকসভার অধীনস্থ 7টা বিধানসভা এবং দক্ষিণ 24 পরগনার অন্যান্য জায়গা যেভাবে চষে ফেলছেন, যেভাবে ওই ফলতার যিনি তোলামূলের প্রার্থী, সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদকের একেবারে খুব স্নেহধন্য সেই জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে যেভাবে তিনি সতর্ক করে এসেছেন, সেটাকে স্যালুট না জানিয়ে থাকা যাবে না। স্যালুট জানাতেই হবে। কে কি মনে করলেন, কে কি ভাবলেন, এটা নিয়ে কে কি নীতি কথা কপচালেন, আমি ব্যক্তিগতভাবে ওগুলোকে তোয়াক্কাই করি না। তিনি যা করেছেন ঠিক করেছেন। মানুষকে যারা ভয় দেখায় তাদেরকে এভাবেই ভয় দেখাতে হবে। এবং আজকের ভোটে ওই জাহাঙ্গীর বাহিনী আমার মনে হয় না সাহস পাবে। যদি কোথাও ভোটারদের আটকায় তাহলে ওই দাবাং অফিসার কিন্তু বুঝিয়ে দেবেন কত ধানে কত চাল। দেখুন, আজকে মোটামুটি 7টা জেলার 142টা কেন্দ্রে ভোট হচ্ছে। আমি গত প্রথম পর্যায়ে নির্বাচনের পরে আমি একটা ভিডিও করে আমার গ্রাউন্ড রিপোর্ট নিয়ে আমি বলেছিলাম যে 152টা কেন্দ্রে যেগুলো ভোট হয়ে গেছে তার মধ্যে 1/3 আসন তৃণমূল পেতে পারে। আর আজকের যে নির্বাচন, সেই নির্বাচনে তোলামূলকে এই রাজ্যে শাসন ক্ষমতায় আসতে গেলে অন্তত 100টা আসন পেতেই হবে এবং সেই 100টা আসন কোনোভাবেই পাওয়ার সম্ভাবনা নেই। কেন নেই, কিভাবে নেই, আমি আপনাদের কাছে সংক্ষেপে তুলে ধরব। শুধু আপনাদের কাছে অনুরোধ, যেমন ভোট দেওয়ার অনুরোধ করব, এ রাজ্য থেকে পাপ তাড়ানোর অনুরোধ করব, পাশাপাশি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি আবারও, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি বা যারা আজকে প্রথম দেখছেন, তারা একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনারা সর্বাগ্রে পান। দেখুন, 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, আপনার হচ্ছে পূর্ব বর্ধমান, মোটামুটি 5টা জেলায় না 106টা আসন আছে। গতবারে 21 সালের নির্বাচনে এখানে আপনার 106টা আসনের মধ্যে তোলামূল জিতেছিল 100টা আসনে, 99টা আসনে, মাফ করবেন, 99টা আসনে জিতেছিল। কলকাতাতে ছিল 11-0। উত্তর 24 পরগনায় 33টা আসন, তার মধ্যে তোলামূল 28, বিজেপি 5। দক্ষিণ 24 পরগনায় 31টা আসন, 30টা তোলামূল, একটা হচ্ছে আইএসএফ। হাওড়া এবং আপনার পূর্ব বর্ধমানে 16-0 ছিল। সব মিলিয়ে 99টা আসন জিতেছিল। এবারে আমি বলছি, আমার যা গ্রাউন্ড রিপোর্ট, আজকে যদি মানুষকে কমিশন ঠিক মতন ভোটটা দেওয়ার ব্যবস্থা করে দেয়, মানুষও উদ্গ্রীব। এই সরকারকে তাড়াতেই হবে, এটা মানুষের একদম সর্বস্তরে কিন্তু মানুষ একটা প্রতিজ্ঞা নিয়ে নিয়েছে। মহিলা, যুব, ছাত্র, প্রবীণ নাগরিক সকলে। তো সেখানে কলকাতায় যেটা 11-0 ছিল, ধরে রাখবেন এইবারে অন্তত ন্যূনতম 4টে আসন তোলামূল হাতছাড়া করবে। একইভাবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় ওই 33টা এবং 31টা সিট বিরোধীরা তোলামূলের সঙ্গে 50-50 লড়াই দেবে এবং আসনও যদি 50-50 হয়ে যায়, অবাক হওয়ার কিছু থাকবে না। অন্তত আমি অবাক হব না। তাও আমি তোলামূলকে অনেক বেশি দিয়ে দিলাম,
এতটা ওরা পাবে না। এবং হাওড়া, পূর্ব বর্ধমানেও তারা বেশ কয়েকটা সিট লস করবে। তাহলে স্বাভাবিকভাবেই 100টা তো পাচ্ছেই না। আর হুগলি এবং যেটা নদিয়া, সেখান থেকে কোনোভাবেই তোলামূল ক্ষমতায় আসার জন্য কিন্তু সিট বের করতে পারবে না। এখন তোলামূল চাইবে আজকে সারাদিনে 142টা কেন্দ্রের মধ্যে দাঁত নখ বের করে সব আসনগুলো, মানে মেজর অংশ আসন বের করতে। কিন্তু ওই যে বললাম প্রথমেই যে আমি কুর্নিশ জানাই অজয় পাল সিংহম, নাকি অজয় পাল শর্মা, সিংহম অফিসার, যেভাবে ভূমিকা দেখিয়েছেন গতকাল মধ্যরাত পর্যন্ত, যেভাবে ডায়মন্ড হারবার, ফলতা চষে বেরিয়েছেন, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় খোঁজখবর রাখছেন, কোনো রকম এই গুন্ডামি বদমাইশি হতে দেবেন না বলে আমি যেটুকু জানতে পেরেছি। মানুষও সক্রিয় আছে ওই ক্যাচ পয়েন্ট থেকে, মানে মানুষ যেখান থেকে ভোট দিতে আসবে সেইগুলোও নজরদারি থাকবে। এবং তোলামূল কংগ্রেস কালকে নানান রকম, আজকে আর কি নানান রকম প্রভোকেশনের সৃষ্টি করবে। তোলামূল কংগ্রেস এখানে দেখবেন শুধু অভিযোগ জানাচ্ছে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাবে, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ জানাবে। অজয় পাল শর্মার বিরুদ্ধে হাইকোর্টেও গিয়েছিল গতকাল, তারা পাত্তাই দেয়নি তো তোলামূলকে। তো যাই হোক, আজকে ওই ছাপ্পা রিগিং করতে পারবে না। তবে আমি এইটুকু আপনাদের কাছে বলে দিই, তোলামূল কংগ্রেস যেহেতু মরিয়া, সেই কারণে আজকে তারা বড়সড় গণ্ডগোলের পরিকল্পনা করবে। কিন্তু ওই কেন্দ্রীয় বাহিনীর যা বাড়ি পড়বে, আমার মনে হচ্ছে ওটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রতে দেখিয়ে লাভ হবে না। কদিন ভর্তি থাকবে হসপিটালে তাও বলতে পারছি না। একদম যাকে বলে সাঁটা ভাঙা মার, সেটাই হবে আজকে। আমি আপনাদের বলছি, ক্ষোভের থেকে শব্দটা উচ্চারিত হলো, কেউ কিছু অপরাধ নেবেন না। যাই হোক, সরি। তবে এইটুকু বলি, মানুষও প্রতিরোধ গড়ে তুলবে আজকে, যাতে ভোটের পার্সেন্টেজটা কম হয় তার চেষ্টা করবে। কারণ প্রথম এই যে আপনার আজকে যে 7টা জেলার 142টা কেন্দ্রের নির্বাচন, গত 21 সালের নির্বাচনে 81% ভোট পড়েছিল। এই যে বিশাল সংখ্যক ভোট পড়া, মানে আপনার প্রথম দফাতেই আমরা দেখেছি 93% ভোট পড়া, সেটাকে আমার মনে হয় আজকে ছাপিয়ে যাবে। তোলামূল এটাকে আটকাবার চেষ্টা করবে, ব্যর্থ হবে। তোলামূলের বিদায় হচ্ছে, এটা আজকে পরিষ্কার। আপনারা আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকে আরও হয়তো 2টো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। নমস্কার, সবাই ভালো থাকবেন। আবারও বলছি, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন।